আজকে আমি কোথায় চলে গিয়েছিলাম আর গিয়ে এটা আমার সাথে কি হলো আর আমি ওখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম সবটাই শেয়ার করব এই ভিডিওতে। তো চলো ভিডিওটা প্রথম দিয়ে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজ সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি তোমরা সবাই এটাই ভাবছো। তো আজকে যাব একটু বড় মার কাছে। এবার নিশ্চয়ই তোমরা সকলে বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাব হচ্ছে নৈহাটির বড় মার কাছে। অনেকদিন ধরেই মনে হচ্ছিল যাব কিন্তু যাওয়া আর হয়ে উঠছিল না, তাই জন্য আজকে একেবারে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো রেডি তো আমি হয়ে গেছি, এখন আমি বেরিয়ে পড়েছি। এই তো চলেও এসেছি বারাসাত স্টেশনে। এখানেই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এখান থেকে এখন দমদমের ট্রেন ধরবো। মোটামুটি ওই আধা ঘন্টার মতো ট্রেনের জন্য অপেক্ষা করার পর অনেকক্ষণ পর ট্রেন এসেছে আর আমি উঠেও পড়েছি। আর এই তো চলেও এসেছি দমদম স্টেশনে। দমদম স্টেশনে তো চলেই এসেছি। এবার এখান থেকে ট্রেন ধরে একেবারে পৌঁছে যাব নৈহাটির বড় মার কাছে। এই তো ট্রেনে উঠেও পড়েছি। আর দমদম থেকে কিন্তু নৈহাটি যেতে মোটামুটি একটা টাইম লাগে। তো এই তো এখন পৌঁছেও গিয়েছি নৈহাটি স্টেশনে। স্টেশন থেকে এখন আর আমি ডালা টালা কিছু নেব না, যেহেতু ওখান দিয়ে কাছাকাছি পেয়ে যাব। এখান থেকে অনেক কেউ নিচ্ছিল, তবে আমি আর নিয়ে নিই, একেবারে ওই মন্দিরের সামনে থেকে নিয়ে নেবো। যখন আমি ট্রেনে ছিলাম তখনই কিন্তু লাইনটা দেখা যাচ্ছিল মন্দিরে যাওয়ার, সেই জন্য এখান থেকে আর টোটো করে যাব না, একেবারে 2 মিনিট হাঁটলেই লাইন আমি দেখতে পাবো। আর এই তো দেখো আজকে এত প্রচন্ড ভিড় হয়েছে যে লাইন আজকে কোথায় চলে এসেছে। আমি যখন ট্রেনে ছিলাম তখনই কিন্তু আমি লাইনটা দেখতে পেয়েছিলাম। লাইনে দাঁড়াতে না দাঁড়াতে এখানে সবাই এসে টিপ পরিয়ে দিচ্ছিল, সেই জন্য এখানে বড় মার টিপও পরে নিলাম। আর আজকে লাইন দেখো আজকে হয়েছিল প্রচন্ড ভিড়। আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমত উপোস, সেই জন্য একটু আখের রস খেয়ে নিচ্ছি। লাইনটা একটু টানতেই এই শিব ঠাকুরটা চোখে পড়লো। দেখো এই শিব ঠাকুরটা কত সুন্দর, ভেতরে কিন্তু লাইটিং রয়েছে যার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই শিব ঠাকুরটা। এখন মোটামুটি চলে এসেছে গঙ্গার ধার অব্দি লাইনটা। অ্যাট লাস্ট এখন মোটামুটি গঙ্গাটা দেখতে পেলাম আর গঙ্গার একটা সুন্দর হাওয়া অনুভব করতে পারছি। প্রথমত আজকে এত প্রচন্ড রোদ পড়েছে আর এত প্রচন্ড গরম, যার কারণে আর শরীর সত্যিই নিচ্ছে না, কিন্তু তার মধ্যেও যখন গঙ্গার এই হাওয়াটা লাগছিল ভীষণ ভালো লাগছিল। অনেক দূর যেতেই আমি বাটা নিয়েও নিয়েছি, যেহেতু মন্দিরের এখন অনেকটাই কাছে চলে এসেছি। এই তো এখন মোটামুটি মন্দিরের সামনেই চলে এসেছি। সেই সকাল 12টায় লাইন দিয়েছি, এখন ঘড়িতে বাজে বিকেল 5:30। এতক্ষণ লাইন দেওয়ার পর অবশেষে মায়ের মন্দিরে ঢুকতে পারলাম। আর সামনেই দেখো মায়ের সুন্দর একটা মূর্তি রয়েছে। মন্দিরের ভেতরে ঢুকতে এই সিস্টেমটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে একের পর এক রেলিং করা আছে, কেউ ঠেলাঠেলি না করে সুন্দরভাবে এক এক করে মায়ের কাছে যেতে পারবে। এই তো অবশেষে মায়ের কাছে পৌঁছেও গিয়েছে। আর এই জায়গায় এসে মাকে দেখে সত্যি অনেক শান্তি লাগছে। সুন্দরভাবে পায়ের পুজো টুজো দিয়ে মন্দির থেকে বেরিয়েও পড়েছে। আর ওখানে আর বেশি লেট করেনি, এখন চলে এসেছে একটা হোটেলে। মন্দিরের একদম সামনেরই একটা হেসেলে, যেটার নাম হলো আর্য হেসেল। এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু সারাদিন কিছু খাওয়া হয়নি, তাই অনেকটাই খিদে পেয়ে গিয়েছে। এই হোটেলটাতে 2 রকমের সিট ছিল, চেয়ার টেবিলও ছিল, বসে খাওয়ার সিটও ছিল। আমি যেহেতু বসে খেতে বেশি কমফোর্টেবল, সেই জন্য আমি বসার জায়গাটা নিয়ে নিয়েছি, তবে এখানের জন্য কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে। এই তো এখানে বসা মাত্র আমার থালিও চলে এসেছে। আমি নিয়ে নিয়েছিলাম ভেজ থালি, যার মধ্যে ছিল ভাত, ডাল, চিচিঙ্গে ভাজা, বাঁধাকপি আলুর তরকারি, ধোকা, চাটনি ও পাঁপড়। আর একদম হোটেলের সামনেই ছিল মায়ের মন্দির। মায়ের মন্দিরের অপোজিট সাইডেই ছিল আর্য হেসেল, যেখানে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া এট লাস্ট শেষ। হোটেলটার ডেকোরেশন যেমন সুন্দর ছিল, ওখানকার খাওয়া দাওয়া কিন্তু এমনই সুন্দর ছিল। তোমরা যারা নৈহাটির বড় মার কাছে আসবে অবশ্যই এই হোটেলের খাবার একবার হলেও ট্রাই করো। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বাড়ি চলে যাব। তো আজকের এই ছিল আজকের আমার পুরো ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আবার জানিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।